বছরের বৃদ্ধা পর্যন্ত যে আন্দোলনে শরীক হয়েছে, এই আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা, সবার ভূমিকা ছিল, আলেমদের ভূমিকা ছিল অন্যতম। ঠিক কিনা? এখানে হাফেজে কোরআনরা শহীদ হয়েছে, মাদ্রাসার ছাত্ররা শহীদ হয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই সকল রক্তের বিনিময়ে আপনারা এখানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন। আপনাদের জন্য আমাদের অন্তর থেকে ভালোবাসা আছে না নাই? অন্তর থেকে ভালোবাসা আছে, কিন্তু আপনারা মাঝে মাঝে আমরা দেখছি কিছু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার পদে নিয়োগ দেওয়া হচ্ছে। এই নিয়োগ বাংলাদেশের আপামর জনসাধারণ, ছাত্র জনতা মানবে না। কথা বলেন। বিশেষ করে চলচ্চিত্র জগতের একজন বেয়াদব, শয়তান, চরিত্রহীন, লম্পট, বদমাইশ ফারুকী। কথা বলেন ঠিক না? এই ফারুকী সারা জীবন ইসলাম বিদ্বেষী নাটক তৈরি করেছে, ইসলাম বিদ্বেষী লেখালেখি করেছে, তার বউকে দিয়ে দেহ ব্যবসা করিয়েছে। ঠিক না? বন্ধুরা আমার, শুধু তাই নয়, শাপলা চত্বরের 5 মে এবং আমরা দেখেছিলাম গণজাগরণ মঞ্চ। এই গণজাগরণ মঞ্চে বিভিন্ন বিষয় নিয়ে আলেমদের বিপক্ষে, ইসলামী আন্দোলনের বিপক্ষে এই ফারুকের ভূমিকা ছিল অন্যতম। কথা বলেন বেকার। অথচ এই 5 তারিখের আগে একটু চাটুকাগিরি একটা স্ট্যাটাস দিয়েছে, দেওয়ার কারণে যদি আপনারা মনে করেন তারা দেশপ্রেমিক হয়ে গিয়েছে, আমি বলবো আপনারা বুকার স্বর্গে বসবাস করেছেন। কারণ ডক্টর ইউনূস হয়তো ভদ্র মানুষ, সে হয়তো বাংলাদেশ সম্পর্কে ততটা জানা নয়, কিন্তু তার আশপাশে যে কয়েকটা শগুন বসে আছে, এরাই তাদের মাথার ঘেলু পাগল করে দিচ্ছে। কথা বলেন ঠিক না? এদের অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনারা যে নিয়োগ দিয়েছেন, ছাত্র জনতার যে দাবি, এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে ছাত্ররা যে দাবি জানিয়েছে, যার যার বাদ দেওয়ার কথা বলেছে, তাকে তাকে বাদ দিতে হবে। কথা বলা থেকে আমাদের আমিরে জামাত, মানবতার ফেরিওয়ালা ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ তাআলা বিদেশে সফরে আছে। তাকে প্রশ্ন করা হয়েছে যে যখন এদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো, তখন তো আপনাদের সাথে বিভিন্ন পরামর্শ করা হয়েছে, বসা হয়েছে। এখন যে নতুন করে যাদের নিয়োগ দেওয়া হলো, শেখ বছির এবং এই ফারুকী, এটার বিষয়ে আপনারা জানেন কিনা? আমি জামাত স্পষ্ট বলেছি, আগের বিষয়গুলো আমাদের সাথে বসেছেন, সলা পরামর্শ করেছে, নতুন করে যেগুলো নিয়োগ দিয়েছেন এটা আমাদের সাথে পরামর্শ করে নাই, বসেও নাই, আমরা জানিও না এই বিষয়গুলা। তবে আমি বাহিরে আছি, দেশে যাওয়ার পরে এটা আরো ভালো করে জানবো। বন্ধুরা আমার, এদেশের সাধারণ মানুষের দাবি, ছাত্র জনতার দাবি। কারণ যারা রক্ত দিয়ে সর্বকালের সর্বযুগে সর্বশ্রেষ্ঠ স্বৈরাচারকে বিদায় করে দিয়েছেন, এদেশের প্রত্যেকটা সেক্টরে যারা যারা এই দ্বিতীয় স্বাধীনতায় মাঠে ময়দানে ভূমিকা রেখেছেন, রক্ত দিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন, বন্ধুত্ব বরণ করেছেন, শরীরের বিভিন্ন অংশ ক্ষতি করেছেন, তাদের কথাগুলো, তাদের মতগুলো, তাদের বিষয়গুলো মেনে নিতে হবে। কারণ তাদের স্যাক্রিফাইস, তাদের ত্যাগ কখনো আমরা ভুলবো। ছাত্র জনতার দাবি, ফারুকীকে এই উপদেষ্টা পরিষদে দেখতে চায় না। ঠিক না? কারণ সে একজন চরিত্রহীন, সে ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, ইসলামকে ধ্বংস করার জন্য পশ্চিমাদের বিভিন্ন নাটক
অন্তর্বর্তী বাংলার জমিনে তৈরি করেছেন তার বউকে দ্বারা এদেশে তার বউকে দ্বারা বিভিন্ন অশ্লীল বিবাহ কাজ চালিয়েছে। কথা বলেন ঠিক না? আমরা ভুলে যাই নাই, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, অন্তর দিয়ে যেমন আপনাদেরকে ভালোবেসেছি, আপনাদের ঘৃণা করতেও আমাদের সময় লাগবে না। আপনারা যদি পরিবর্তন না হন, সংশোধন না হন, যেভাবে এই দেশের মানুষ আন্দোলন করে ওই রকম একজন দানব হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়েছে, প্রয়োজনে বাংলার মানুষ আবার এই অন্তর্বর্তীকালীন সরকারকে সংশোধন করার জন্য, পরিবর্তন করার জন্য আবারও রক্ত দিতে প্রস্তুত এদেশের জনগণ। তারপরেও ওরা আবার ছাগলের 3 নাম্বার বাচ্চাকে মেনে নিবে না। বন্ধুরা আমার, মেনে নেবেন, কারণ এই দেশ নতুন করে আর আমরা কোন জালিমের কাছে যাক, এটা কি চাই? কথা বলেন, চাই? এটা আমরা চাই না। আজকের গাজীপুর ময়দান থেকে বলতে চাই, অনেক কথা বলার জন্য এসেছিলাম, বুঝলাম না আল্লাহ তাআলার কি রহমত আমার উপর আছে জানি না, হঠাৎ করে কণ্ঠটা বসে গেলেন। হয়তো মালিকের কোনো আমার প্রতি আরো বড় রহমত আছে, তাই এটা দিয়েছে, ঠিক কিনা? বন্ধুরা আমার, গাজীপুরবাসীকে বলতে চাই, আগামী দিনে শুধু মাহফিলে এসে জি হুজুর আর হুয়া হুজুর ঠিক হুজুর বললে হবে না। আজকে সিদ্ধান্ত নিতে হবে, টুপির ভেদাভেদ ভুলে যেতে হবে, পাগড়ির ভেদাভেদ ভুলে যেতে হবে, জুব্বা ছোট বড় ভেদাভেদ ভুলে যেতে হবে, পাঞ্জাবি ফারাং লম্বা ভেদাভেদ ভুলে যেতে হবে, আলিয়া কমি সকল ভেদাভেদ ভুলে গিয়ে সময় এসেছে আগামী দিনে সবাই ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত মিলায়ে, কাঁধে কাঁধ মিলায়ে, বুকে বুক মিলায়ে আল্লাহর কোরআনকে এদেশের লুট লেভেল মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত নেওয়ার জন্য যারা আমাদের কাছে আসবে তাদের পক্ষে ভোট সিল দিয়ে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ গড়তে চাই, ইসলামের বাংলাদেশ গড়তে চাই, আলেমদের বাংলাদেশ গড়তে চাই, মদিনার বাংলাদেশ করতে চায়। ও গাজীপুরের জনগণ, কারা কারা দিয়ে আছো আল্লাহকে হাত তুলে দেখায়। আপনারা কি রাজি আছেন? বন্ধুরা আমার, আমি ছোট্ট মানুষ, এখনো রানিং ছাত্র, পড়াশোনা করছি। আপনাদের দোয়া আলিয়া কওমি জেনারেল 3টাই পড়েছি। এই পড়ার ভিতরে সারা বাংলাদেশ সফর করে যতটুকু জেনেছি, মানুষের চাওয়া এদেশে আমরা সব দেখেছি, শুধুমাত্র দেখি নাই পার্লামেন্টে কোরআন, ঠিক কিনা? হুজুর, আপনাদের মুখ থেকে শুনেছি কোরআন নাকি পার্লামেন্টে গেলে কোন চুরি, বাটপারি, লম্পট, হানাহানি, মারামারি, ফাড়াফাড়ি কোনো কিছু থাকে না। এটা বাস্তবে দেখি নাই। তবে হুজুর, যদি আল্লাহ সুযোগ দেয় আগামী দিনে ইনশাআল্লাহ শুধু আমি নয়, আমার পরিবার সহ সবাই মিলে কোরআনের পক্ষে ভোট দিব, সিল দিব। এটা সারা বাংলাদেশ মানুষের দাবি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলছি, মানুষের দাবি আছে, মানুষের চাওয়া আছে, কিন্তু আমাদেরকে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে, কোরআনের কথা বলতে হবে, বুঝাইতে হবে। আসল কোরআনের পথে শান্তি, কোরআনের পক্ষে শান্তি। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আগামীকালকে
পূর্ব দিগন্তে সূর্য ওঠা যেমন সত্য, এটাকে সারা পৃথিবীর মানুষ মিথ্যা প্রমাণ করতে পারবে না। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, বিশেষ করে ডাক্তার শফিকুর রহমানের বাংলাদেশ। ইসলামের শত্রুরা বন্ধুরা আমার, মন খারাপ করেছেন? মন খারাপ করেছেন? টেনশন নিয়েছেন? কারণ এই ডাক্তার শফিকুর রহমানের সাথে আমার দুইবার সাক্ষাৎ হয়েছে। আসলে মানে আমরা ইয়াং মানুষ, একেবারেই ইয়াং মানুষ, যেহেতু পড়াশোনা করছি, মাঝে মাঝে সফর করতে করতে আমরা প্রেশার হয়ে যাই, হালকা মাথা ব্যথা বলে মাথার কাছে যাব না। অথচ এই মানুষটার যখন জিজ্ঞাসা করা হলো যে আপনার পরিচয়টা কি, তিনি বললেন আমার পরিচয় হলো সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ। আলহামদুলিল্লাহ বললেন। এবং উনি একটা প্রোগ্রামে বললেন আমাকে কেউ বুড়া বলবো না। আলহামদুলিল্লাহ বলেন। দেখেন না ভিডিওটা? তোমরা আমাকে কেউ বুড়া বলবো না, কারণ আমি বুড়া নয়, আমি বুড়া নয়, আমি ইয়াং হয়ে থাকতে চাই, যুবকের মতো কাজ করতে চাই। আলহামদুলিল্লাহ বলেন। এই ব্যক্তিটা একটা মুরব্বী মানুষ, আমার মনে হয় তার মুখে একটা চুলও নেই, যে চুলটা কালো আছে সব সাদা হয়ে গেছে, ঠিক কিনা? তারপরেও যেভাবে মানুষের মাঝে ছুটে যাচ্ছে, বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, শহর থেকে বন্দরে ছুটে ছুটে যাচ্ছে, দরদ দিয়ে কথা বলছে, মানুষকে বুকে টেনে নিচ্ছে। আমরা দেখেছি কওমি অঙ্গনের অনেক ভাইরা পর্যন্ত আমাদের আহ্বানকে যেভাবে সাপোর্ট দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আলিয়া কওমের ভিতরে একটা সমস্যা সুবিধা অনেক দিন যাবৎ ছিল। ইতিমধ্যেই আলিয়া কওমের মাঝখানে আল্লামা সেই স্বপ্ন যে আমি আলিয়া কওমের মাঝখানে আর কোন প্রাচীর, আর কোন পর্দা, আর কোন দেওয়াল দেখতে চাই না। কথা বলেন ঠিক না? অলরেডি বাংলাদেশে আলিয়া কওমের মাঝখানের পর্দা, দেওয়াল ভেঙে চুরমার হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? দুই চারজন একটু ঝামেলা অসুবিধা আছে, তারা হয়তো একটু যদি মনটা নরম করে দেয়, তাহলে আর আমাদের কেউ ঠেকাইতে পারবে না। আর এই সুযোগ যদি কেউ হাত ছাড়া করে দেয়, এই সুযোগ যদি কেউ আর ধরে না নিতে পারে, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, আলেম উলামাদের সামনে এমন পরিস্থিতি আসবে হয়তো পাছার চামড়াও থাকবে। আমি কি ভুল বলেছি? ভুল বলেছি? বন্ধুরা আমার, বন্ধুরা আমার, এই জন্য ওলামায়ে কেরামকে বলছি, ছোটখাটো দুই চারটা মতো পার্থক্য ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে, ঠিক কিনা? কিন্তু আমাদের নামাজ ফরজ, এটা কোনো দ্বিমত আছে? বন্ধুরা আমার, রোজা ফরজ, এটা কোনো দ্বিমত আছে? এই জমিনে কোরআন প্রতিষ্ঠা হোক, এটা কোনো দ্বিমত আছে? আল্লাহর জমিনে কোরআন দ্বারা পার্লামেন্ট চলুক, এটা নিয়ে কোনো দ্বিমত আছে? যেহেতু নেই, ফরজ ওয়াজিব আমরা চাই, এটার পক্ষে এসে আসো, সকল ভেদাভেদ ভুলে যায়। আমরা চাই আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আর এই ময়দান থেকে আর ছোট্ট একটা কথা বলবো, সেটা হলো আপনাদের পাশে এই টুঙ্গিতে কোরাক নদীর পাশে বিশ্ব ইজতেমা হয়। কথা বলেন ঠিক কিনা? এই ইজতেমাকে আমরা ওয়েলকাম জানাই, ধন্যবাদ জানাই। ইজতেমাকে সফল করার জন্য বাংলাদেশ বর্তমান সরকারের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা প্রয়োজন সব সহযোগিতা আপনারা করুন। কিন্তু ইজতেমার যারা মুরব্বী আছেন, দায়িত্বশীল যারা আছেন, তাদের কাছে আমাদের একটা দাবি, সেই দাবিটা হলো আজ পর্যন্ত ইজতেমার ময়দান থেকে বাংলার জমিনে রাজ কায়েম হোক, শাসন ব্যবস্থা চালু হোক, কোরআন দ্বারা পার্লামেন্ট চলুক, এমন দাবি ইজতেমার ময়দান থেকে আমরা পাই নাই। কথা বলেন ঠিক না?
ইস্তেমার ময়দান থেকে এমন দাবি আসুক, আমরা চাই কি চাই না? এজন্য মুরব্বীদেরকে বলছি, যারা তাবলীগের মুরব্বী আছেন তাদেরকে বলছি, আপনারা 2 গ্রুপ ইস্তেমা করেছেন, করুন, কোনো সমস্যা নেই। 2-4টা ভুলের কারণে হয়তো আজ 2 গ্রুপ হয়েছে, এটাও বলবো আপনারা 1 গ্রুপ হয়ে যান, কারণ আপনাদের ভিতরেও ইহুদিদের চক্রান্ত ষড়যন্ত্র আছে না নাই? আছে না নাই? এই তাবলীগ 2 গ্রুপ করার পিছনেও এদেশের কিছু নামধারী মোল্লা মৌলভী টুপিওয়ালারা চেষ্টা চালিয়েছে, কথা বলেন ঠিক না? আমি তাবলীগের ইস্তেমা থেকে বলবো, মুরব্বী যারা আছেন অত্যন্ত পক্ষে আপনাদের ইস্তেমার ময়দান থেকে বাংলাদেশে কোন রাজকাজ হোক, শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হোক, বাংলাদেশে কোরআন অনুযায়ী শাসন ব্যবস্থা চলো, আগামী দিনের উলামায়ে কেরাম পার্লামেন্টে যাক, ইসলামের পক্ষে আগামী দিনের মানুষ ভোট দিক, মেম্বার থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত এদেশের মানুষ কোরআনের পক্ষে সিন্ধু অত্যন্ত পক্ষে। এই চলরার এই দাবি এই বছরের ইস্তেমা থেকে তুলতে হবে, ঠিক না? যদি তোলেন তাহলে মানুষের ভালোবাসা যতটুকু ছিল আরো শতগুণ বেড়ে যাবে, ঠিক না? আর যদি না বলেন হয়তো মানুষের ভালোবাসা অনেক অংশেই কমে যাবে, কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা আমাদের তাবলীগের ভাইদের এই ময়দান থেকে ওনার রাজ কায়েমের চলমান আশা তৌফিক দান করুন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, নেতার কর্মীদেরকে যখন একসঙ্গে ডাকা হবে, নেতা যখন এই কথাগুলো বলবে, কর্মীগুলাও যখন নেতাদেরকে দোষ দিবে, যখন আর কোনো দিশা খুঁজে পাবে না, তখন নেতারা কর্মীরা হতাশ হয়ে যাবে। হতাশ হয়ে যাওয়ার পরে পথভ্রষ্ট জাহান্নামী নেতারা আর পথভ্রষ্ট জাহান্নামী কর্মীরা, এই পথভ্রষ্ট জাহান্নামী নেতারা আর পথভ্রষ্ট জাহান্নামী কর্মীরা যখন দেখা হবে, দেখা হওয়ার সাথে সাথে কর্মীরা নেতাদেরকে বলবে, দুনিয়ায় তোমরা আমাদের অনেক উপকার করেছো, দুনিয়ায় যখন বিপদে পড়েছিলাম বিপদ থেকে তুমি আমাদের রক্ষা করেছিলে, এই দুনিয়ায় যখন আমরা সমস্যা অসুবিধায় পড়েছিলাম, ও নেতা সারা জীবন তোমরা আমাদেরকে রক্ষা করেছো, তোমাদের কথা মতোই আমরা চলেছি, তোমাদের কথা মতোই আমরা বিভিন্ন জনকে মেরেছি, বিভিন্ন জনের বাড়ি ঘর ভাঙচুর করেছি, তোমাদের কথা মতোই আমরা বিভিন্ন জনের মিথ্যা মামলা দিয়েছি, তোমাদের কথা মতোই বিশ্ব ওলামায়ে কেরামদের বিরুদ্ধে আমরা মিথ্যা সাক্ষী দিয়েছি, কাউকে যুদ্ধ অপরাধী, কাউকে বানিয়েছি রাজাকার, কাউকে বানিয়েছি ধর্ষণকারী, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ওই নেতাগুলার বিরুদ্ধে যখন কর্মীগুলা এই কথাগুলো বলতে থাকবে এবং কর্মীগুলা বলবে, ও নেতারা তোমরা যখন আমাদেরকে অর্ডার দিয়ে তোমরা হয়তো ছিলে না, তোমরা হয়তো বাড়িতে ছিলে না, তোমরা হয়তো দেশ থেকে পালিয়ে গিয়েছিলে, সামান্য একটা অডিও কল বাস্ট হয়ে গিয়েছিল, অডিও কল ফেসবুক ভাইরাল হয়ে গিয়েছিল, এইটার প্রভাবনে তোমাদের টাকার বিনিময়ে আমরা মাঠে নেমেছি, আমরা আন্দোলন করেছি, অথচ আজকে আমরা বিপদে পড়েছি, এই বিপদ থেকে আমাদের তোমরা কি রক্ষা করতে পারবা? কর্মীরা যে কথাগুলোই বলবে, রব্বুল আলামিন কোরআনের ভিতরে সেই কথাগুলো সুন্দর করে লিপিবদ্ধ করে দিয়েছেন। فقالت ضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء الله أكبر رب العالمين কোরআন কারীমের ভিতর জানিয়ে দিয়েছেন, কর্মীরা ওই নেতাদেরকে উদ্দেশ্য করে বলবেন, হে নেতারা, সারা জীবন কত নেতাগিরি করেছো, সারা জীবন কত নেতাগিরি করেছো,
কত উপকার করেছো, আজকে তোমরা আমাদের এই উপকার কিছু বলতে পারবা? নেতারা যখন কর্মীদের কাছে এই কথাগুলো বলবে, তখন কর্মীরা নেতাদেরকে বলবে, আজকে আমরা কোনো উপকার করতে পারবো না। কর্মীরা বলবেন তাদেরকে, আজকে আমরা কোনো উপকার করতে পারবো না। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, قالوا لو هدانا الله لهديناكم قلنا الله أكبر। নেতারা বলবে, ধট পেটা চুপ কর, ধমক দিয়ে বলবে, ধট পেটা চুপ কর, আজকে কোনো লাফালাফি করে কোনো লাভ নেই, ফালাফালি করে কোনো লাভ নেই। আজকে তোর অবস্থা যা হবে, আজকে আমার অবস্থা তাই হবে। নেতারা ওই দিন বলতে থাকবে, কারণ আমার কপালে তো হৃদায়ত ছিল না, আরে বেটা আমার তো হৃদায়ত ছিল না, তোদেরকে হৃদায়ত দিব কি করে? বন্ধুরা আমার, ওই দিন কর্মীরা বিপদে পড়ে যাবে, ওই দিন কর্মীরা বিপদে পড়ে যাবেন। আর কর্মীরা বলবেন, ওই কর্মীরা বলতে থাকবেন, তাহলে আজকে আমাদের কি হবে? আজকে আমাদের কি হবে? আজকে আমাদের পাশে কি থাকবে? তখন নেতারা তখন বলবে, শোনো, আজকে লাফালাফি করে কোনো লাভ নেই, ফালাফালি করে কোনো লাভ নেই, আজকে চিৎকার করে কোনো লাভ নেই, আজকে লাফালাফি করে কোনো লাভ নেই, আজকে ফালাফালি করে কোনো লাভ নেই, চিৎকার করে কোনো লাভ নেই। আজকে নেতার অবস্থা যা হবে, কর্মীর অবস্থা তাই হবে। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, সাওয়াউন আলাইনা আজফিনা আম সাবরনা মা লানা মিন মাহিস। বলুন আল্লাহু আকবার। বন্ধুরা, ওই নেতাগুলো বলতে থাকবে, আজকে চিৎকার করে কোনো লাভ নেই, ফালাফালি করে কোনো লাভ নেই, আজকে প্রেশানি হয়ে কোনো লাভ নেই।